আচ্ছা, আমরা একটু 220 ভোল্টের লাইন দিয়ে টেস্ট করি। গাইস, আমাদের এদিকে অনেকদিন ইন্টারনেট না থাকার কারণে চ্যানেলটা একটু ডাউন হয়ে গেছে। তো সবাই যদি লাইভে একটু লাইক কমেন্টস করেন তাহলে আমার চ্যানেলটা সতেজ হয়ে উঠবে। সো আশা করি সবাই একটি লাইক ও একটি কমেন্টস করবেন। যাই হোক, আমি যে আলোচনায় ছিলাম সেটা হচ্ছে এই ট্রান্সফরমারটি নতুন আজকে কিনে এনেছি। এটি যে কত এটার ক্ষমতা এবং এটা ঠিক আছে কিনা সেগুলো আমরা টেস্ট করব। আমাদের প্রাইমারিতে যদি তার লাগানো হয়ে গেছে, আমরা এখন একটু পাওয়ার দিয়ে চেক করে যে দেখবো যে আসলে এটির সেকেন্ডারিতে কত ভোল্টেজ পাওয়া যায়। তো এটার সেকেন্ডারিতে আশা করি ভোল্টেজ আমরা 12 ভোল্টই পাবো এবং এটি যে আসলে কত অ্যাম্পিয়ারের ট্রান্সফরমার অ্যাকচুয়ালি হিসাব কিন্তু আমরা এখন পাবো, কেননা আমরা এখন টেস্ট করব এটা আসলে কত অ্যাম্পিয়ারের ট্রান্সফরমার। আমাকে বলে দেওয়া হয়েছে যে এটি 12 অ্যাম্পিয়ারের ট্রান্সফরমার। 12 অ্যাম্পিয়ার আসলে আছে কিনা আমরা একটু চেক দিব। তার আগে এখানে একটু খেয়াল করুন যে মাল্টিমিটারে, তারপরে ট্রান্সফরমারের নো লোড আমরা কারেন্ট মাপবো এবং শর্ট সার্কিট কারেন্ট মাপবো, সবগুলোই মেজারমেন্ট করব। মিটারের এটা আমরা এসি ভোল্টেজে নিয়ে নিলাম। এখন যদি আমরা একটা ইন করি, এখানে দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে এটি কত ভোল্ট দিচ্ছে। আমি একটু দেখে নেই। দেখুন, আমি দুটি টার্মিনালে ধরবো। এখানে কিন্তু ভোল্টেজ 24 ভোল্ট দেখাচ্ছে। সেটা কোন টার্মিনালের সেটাই আমাদের একটু জানতে হবে, না জানলে আমরা বুঝতে পারবো না। একটা আমি অলরেডি হাত দিয়ে ধরলাম এবং এই পাশে একটা যদি আমি হাত দিয়ে ধরি তাহলে দেখাচ্ছে 27 ভোল্ট। আচ্ছা, এই পাশে যদি আমি একটু হাত দিয়ে ধরি এটা কিন্তু 14 ভোল্ট দেখাচ্ছে। তার মানে এই দুটো এক, আর এই যে এইখান থেকে এই পাশের দুটো হচ্ছে এক। তাহলে এই দুটা যদি আমি শর্ট করে দেই, দেখুন আমি এই দুটা শর্ট করে দিচ্ছি। শর্ট করে দিয়ে যদি এখানে আপনি ভোল্টেজ মাপি কত দেখায়, আশা করি 14 ভোল্টই দেখাবে, হয়তোবা শর্টটা সঠিক মতো হয়নি। এই যে দেখুন এই পাশেও কিন্তু তাই দেখাবে। সো এখন মোটামুটি আমরা বের করলাম এটার ভোল্টেজ। যে এটার ভোল্টেজ আসলে 12 ভোল্টের, ঠিক আছে। এখন আমরা একটা জিনিস ট্রাই করব, সেটা একটু আপনাদের দেখাই। দেখুন এখানে যে ট্রান্সফরমারের লাইনগুলো, সেগুলো আমাকে প্রথমেই যেটা করতে হবে সেটা সোল্ডারিং করা লাগবে।